মানুষই দেখা যান একদল জ্যোতিষশাস্ত্রের উপর প্রচন্ড বিশ্বাস রাখেন। তারা মাটিতে পা ফেলার আগে একবার জেনে নেন যে এই যে আমি এগোচ্ছি, এই যে আমি কাজটা করছি, এটা সঠিক কিনা। আর একদল মানুষ রয়েছেন যারা দেওয়ালে পিঠ থেকে গেলেও কিন্তু ভরসাটা করতে পারেন না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তেই ভাবিত হয়ে চিন্তিত হই যে আদৌ কি জ্যোতিষ শাস্ত্র বলে কিছু রয়েছে, আদৌ কি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। কিন্তু যখন ভাগ্যসারথী অনুষ্ঠান নিয়ে আমি পড়না পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য, তখন সেখানে কিন্তু একটা দৃঢ়তা কাজ করে, একটা ভরসা কাজ করে এবং একটা সততা কাজ করে। এই কথাগুলো বলতে পারি এই কারণেই, কারণ এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং সেই সূত্রে এবং অগণিত মানুষের সাথে যখন সাক্ষাৎ হয় বিভিন্ন অনুষ্ঠানে, তখন তারা কিন্তু জানান বা জানাতে ভোলেন না যে তারা কতটা উপকৃত হয়েছেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে, কতটা উপকৃত হয়েছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই প্রথমেই বলে নিতে হয় সেই মানুষটির কথা, সেই জ্যোতিষ ব্যক্তিত্বের কথা যিনি ছাতার মতো রয়েছেন কিন্তু প্রত্যেকের সাথে। এবং এই প্রত্যেক কথাটা বললাম এই কারণেই, কারণ যে সমস্ত দর্শক বন্ধুরা ইতিমধ্যে পৌঁছেছেন তাদের জন্য তো ছাতা হিসেবে রয়েছেনই, অনেক জ্যোতিষ বন্ধুরও কিন্তু তিনি ছাতা হিসেবে রয়েছেন। তারা হয়তো এই অনুষ্ঠানটা ফলো করছেন, দেখছেন, স্বীকার করুক বা না করুক সেটা পরের কথা, কিন্তু গাইডলাইন যদি মেনটেন করতে হয়, যদি কিছু মানতেই হয়, কি যদি কিছু শেখার থাকে, তাহলে এই ভাগ্যসারথী অনুষ্ঠানটাকে তারা বেছে নেন বা একটা জায়গায় রেখেছেন, একটা লেভেলে রেখেছেন যে হ্যাঁ এই অনুষ্ঠানটা একটা শিক্ষামূলক জ্যোতিষ অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে সমস্যাগুলো তো জানবোই, কিন্তু সেই সমস্যাগুলোকে এতটাই ভেঙে ভেঙে বিশ্লেষণ করা হয় যে জ্যোতিষ বন্ধুরা কিন্তু উপকৃত হন এবং যারা জ্যোতিষ অনুরাগী তারাও কিন্তু উপকৃত হন। ঠিকই ধরেছেন, ভাগ্যসারথী অনুষ্ঠান মানে সঙ্গে থাকেন কিংবদন্তি তন্ত্র জ্যোতিষ শ্রী তপন শাস্ত্রী। এবং এই নামটা বলার সাথে সাথে আমি জানি আপনারাও কিন্তু নড়ে চড়ে বসেন, কারণ যদি 10 জন অ্যাস্ট্রোলজারের নাম আমরা উচ্চারণ করি তাহলে সেই প্রথম সারিতেই কিন্তু তার নামটা থাকে এবং বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় হোর্ডিংয়ে আমরা তার বিজ্ঞাপন দেখতে পাই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে একজন মানুষ জ্যোতিষ শাস্ত্রটাকে কোন লেভেলে নিয়ে গিয়েছেন, শুধুমাত্র কিন্তু ভারতের মাটিতে তা নয়, বিদেশের মাটিতেও রয়েছে। আজকে কিন্তু আমরা অনুষ্ঠান চলাকালীন সেই গল্পও আপনাদের সাথে শেয়ার করব, বিদেশের মাটিতে কিভাবে শাস্ত্রীজি রয়েছেন এবং বিদেশের মানুষজন কিভাবে তাকে সমাদর করছেন। তো আজকের অনুষ্ঠান শুরু করব একদম আপনাদের সঙ্গে নিয়ে এবং বলেই রাখি যে এবছরের একদম শেষ অনুষ্ঠান, অর্থাৎ আমরা আর কয়েকদিন পরই কিন্তু বাংলা নববর্ষে পৌঁছে যাব 1426 সালে। তো পুরনো বছরটাকে মাথায় রেখে বলবো যে যার শেষ ভালো তার সব ভালো, তাই চাইবো আজকের অনুষ্ঠানটা একদম মন দিয়ে ফলো করুন, কারণ অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আগামী দিনগুলো কি করে ভালো থাকবেন তার জন্য শাস্ত্রীজি দিয়ে দেবেন টোটকা। তাই শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 22866357 এবং 6358 এই নাম্বারে, এবং স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভাগ্যসারথী। নমস্কার। নমস্কার। আগামী পয়লা বৈশাখের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। কালী কালী মহাকালী কালীকেই পাপহারিণী, সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ওই বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আশা রাখি এই শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং এই রেশটা পৌঁছে যাক 1426-এ, যাতে আপনারা নতুন বছরে খুব ভালো থাকতে পারেন। আজকে আমরা পুরনো বছরের শেষ অনুষ্ঠান করতে চলেছি এবং নতুন বছর বলতে আমরা কিন্তু বেশি উন্মাদনা প্রকাশ করি, বেশি আবেগ প্রকাশ করি যখন আমরা ইংরেজি বছরে আসি, কিন্তু বাংলা বছরটাকে কি আমরা গুরুত্ব দেব না? বাংলা বছরটা তো আমাদের নিজস্ব। হ্যাঁ, 100 বার পয়লা বৈশাখী ধরা হতো আগে আমাদের একদমই তাই। পাশ্চাত্যের মধ্যে। আগে পয়লা বৈশাখে একটা উন্মাদনা ছিল আলাদা, পয়লা বৈশাখ থেকেই সব কিছু হতো। এবং আগেকার জ্যোতিষ বিচারটাও কিন্তু এই বাংলা মাস ধরে হতো। এখন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি দেশ বিদেশ মিলিয়ে জ্যোতিষটাকে একদম একাকার হয়ে গেছে। সেই জন্য একটা থিওরি সূত্র বার করে আমাদের জানুয়ারিটাকে বিশেষভাবে বাড়াতে হবে। আমি পয়লা বৈশাখের জন্য কিছু টটকা, কিছু কথা অবশ্যই বলবো, কিছু কাজকর্ম করণ ক্রিয়া আছে, সেগুলো অবশ্যই কিন্তু বলবো আমি। একদমই তাই। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা, কে বলছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে সুদীপ মন্ডল বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়ে ডেট অফ বার্থ?
ডেট অফ বার্থ? হ্যাঁ 27 জুন 1999। আচ্ছা, কত? 27শে জুন 99, তাই তো? 99 আচ্ছা, সময়টা বলুন। সকাল 5:14। সকাল 5টা 14 মিনিট। 99। হ্যাঁ, সকাল 5টা 14। জন্মস্থান আসানসোল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগে, এই জন্য নিয়মিত দেখি। একদম। আর কোনোদিনও যদি এই মঙ্গলবার 2:25-এর অনুষ্ঠানটা মিস করে যান, তাহলে কিন্তু ইউটিউবেও আপনারা শাস্ত্রীজির অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। কি বার ছিল বাবা? রবিবার। হ্যাঁ রবিবার। হ্যাঁ, তোমার হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ। চরণ হচ্ছে 1, স্বর্ণ পায়া, বিপ্র বর্ণের তুমি জাতক। শুভ সংখ্যা তোমার 7, 9। শুভ দিন হচ্ছে বুধ, শুক্র, শনি। শুভ রাশি হচ্ছে সিংহ, কন্যা, তুলা। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। পড়াশোনার জায়গাটা চলছে তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু ছকটা ভালো পাচ্ছি। কি পড়াশোনা চলছে তোমার? আমি এবার মাস্টার ডিগ্রি করছি সংস্কৃতে। পাচ্ছি। উচ্চশিক্ষা হবে এবং সরকারি চাকরি যোগ তোমার আছে। লগ্নের রবি বসা আছে, বৃহস্পতি মঙ্গলের ঘরে আছে একাদশে, কেমন? হ্যাঁ হ্যাঁ যার ফলে তোমার লগ্নের রবি আছে বুধের ঘরে। বুধ হচ্ছে রবির খুব ভালো গ্রহ, একটা ভালো বন্ধু গ্রহ। লগ্নে আছে এবং পরিষ্কার ভালো নক্ষত্রে আছে। তার সাথে তোমার একাদশে বসা আছে বৃহস্পতি। সরকারি চাকরির ক্ষেত্রে যে যোগগুলো থাকার দরকার তোমার মধ্যে কিন্তু আছে। আমি ছকটা প্রথমেই দেখেই বললাম তোমার উচ্চশিক্ষার যোগ আছে। তুমি মাস্টার্স করছো মানে উচ্চশিক্ষার দিকেই এগোচ্ছ, তাই তো? হ্যাঁ মহারাজ, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে পরীক্ষা দিতে বসতে চাই, সেটা কেমন হবে? একদম বসতে পারো, কোনো অসুবিধা নেই। জায়গা তোমার খুব ভালো আছে। বুধ, রবি ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, ঠিক আছে? মঙ্গল ভালো আছে, শুধু চন্দ্র তোমার নিচস্থ। বৃশ্চিক রাশি মানে চন্দ্র নিচস্থ, মানসিক একটা অস্থিরতা দেখা দেবে আর শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবে। শরীর স্বাস্থ্যটা তোমার গোটা ভালো যাবে না, সেই জায়গায় ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, সেরকম কিছু আছে? এখন তো মহারাজ ঠিক আছে। আচ্ছা, সেদিকে একটু নজর দেবে। বাকি এমনি জায়গা খুব ভালো আছে। আর শনির গুরু দক্ষিণাকালী, তুমি অমাবস্যায়, প্রতি অমাবস্যাতে শনিটা একটু ডিস্টার্ব আছে, নিচস্থ শনি আছে। শনির পাথর কিছু পড়তে হবে না। প্রতি অমাবস্যায় শনির গুরু দক্ষিণাকালী মন্দিরে একটু পুজো পাঠ দিও 108 জবার মালা দিয়ে, কেমন? আচ্ছা মহারাজ। শনি খারাপ আছে, অনেক জ্যোতিষী তোমাকে নীলা দিয়ে দেবে, তুমি নীলা কিন্তু একদম পড়বে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আমি এখন গুরু জারপন পড়ে আছি। হ্যাঁ, গুরু জারপন পড়ে আছি। ব্লু জারকনটা ঠিক আছে। ব্লু জারকন শুক্র শনির কিছুটা কাজ হয়। জারকন কাজ হয় শুক্রের, আর ব্লু জারকন কাজ হয় শনি এবং শুক্র। যিনি দিয়েছেন হালকা করে একটা শনির পাওয়ার দিয়েছেন, ঠিক আছে, কিন্তু নীলা তুমি কোনোদিন পড়বে না, ঠিক আছে? মহারাজ কোনো জ্যোতিষী যদি নীলা দেয় আমার কথা বলবে, পড়বে না তুমি। নীলা পড়লে তোমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আর তোমার শনি খারাপ আছে, শনি যে জায়গায় খারাপ আছে তাতে করে অনেক জ্যোতিষী নীলা দিয়ে দিবে, কেমন? আচ্ছা তো মহারাজ। তোমাকে আমি বলছি, আমি যতটুকু জ্যোতিষটা বুঝি, যদি আমার কথা শুনে থাকো, নীলা তুমি পড়বে না। নীলা পড়লেই কিন্তু ডিস্টার্ব হবে তোমার, কেমন? আচ্ছা মানে কবে নাগাদ শহরে দিলে যোগ আছে? মোটামুটি তোমার যা যোগ পাচ্ছি আমি এখন, একটু ভালো যোগই আছে তোমার। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার মোটামুটি এখন তোমার একটু কেতুর দশা চলছে, কেমন? আচ্ছা সেটা বেশি দিন থাকবে না। আচ্ছা কেতুর দশা, তার সাথে চলছে তোমার বুধের অন্তর্দশা। আচ্ছা 18/4/2019-এর পর থেকে তোমার ভালো সময়। 18/4 মানে এই সামনে এপ্রিল, মানে বেশি দেরি নেই, আর এপ্রিল তো চলছে। একদম। হ্যাঁ, 18/4 মানে আর কদিন, ঠিক আছে? আজকে পয়লা বলো- বৈশাখের পর থেকে। একদম পয়লা বৈশাখের পর থেকে তোমার জায়গা কিন্তু ভীষণ ভালো আছে। এই টাইম থেকে 2.5 বছরের মধ্যে তুমি সরকারি চাকরি পাবে, লিখে রাখো আমার কথা। আচ্ছা, আমি ওই ডাব্লিউবিসি পরীক্ষায় বলবো। একদম বসে যাও, জায়গা আছে তোমার। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গেলেও তোমার জায়গা আছে, আর সেই জায়গাটা ডব্লিউবিসিএস করো, ওই লেভেলটা তোমার পক্ষে সুটেবল এবং তোমার জায়গা আছে। লগ্নে রবি বসে আছে ভালো জায়গায়, বুধের ঘরে, বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে আছে একাদশে, অর্থনৈতিক দিকটা ভালো হবে, ঠিক আছে? তুমি একদম এগিয়ে যাও। আচ্ছা, নতুন কি আমি প্রতিকার করতে পারবো? প্রতিকার কিচ্ছু করতে হবে না, শুধু দক্ষিণাকারীর পুজো দিও যে কোনো কালী মন্দিরে। একদম প্রতিকার কিচ্ছু করবে না, ঠিক আছে? মানে মুক্তটা খুলে দেবো, মুক্ত আছে। কি বলছো? মুক্ত আছে, মুক্ত খুলে থাকবে। মুক্ত থাক, হতে চন্দ্র তোমার নিচস্থ তো, বৃশ্চিক রাশি তোমার, বৃশ্চিক রাশি চন্দ্র নিচস্থ, মুক্ত দিয়েছে, ঠিক দিয়েছে। আর ব্লু জারকন যেটা আছে ওটা থাক, বাকি কিচ্ছু পড়বে না তুমি, ওকে? আচ্ছা মহারাজ। যদি আর স্টোন তোমার পড়া থাকে খুলে দিও আমায়, আমি বলছি তোমাকে, ঠিক আছে? হ্যাঁ সুরবাবু, এতদিন অনুষ্ঠান দেখছিলেন আর আজকে সরাসরি কথা বলতে পারলেন, কেমন লাগছে? পুজো কথা শুনে ভালো লাগলো। একদমই তাই। একদম ঠিক কথা বলবো। ঠিক।
একদম ভালো থাকুন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে প্রথমেই ভাবি না জানি কত রেমেডিস নিতে হবে, না জানি কত টাকার খরচা, কিন্তু এখনও কিন্তু আমাদের মধ্যে এমন মানুষজন থাকেন যারা কিন্তু সঠিক পথটা দেখিয়ে দেন। তাদের মধ্যে শাস্ত্রীজি কিন্তু অন্যতম। তিনি কিন্তু বলেই দিলেন যে সুবিধের ক্ষেত্রে কোনো রেমেডিসের দরকার নেই, শুধুমাত্র দক্ষিণাকালীর পুজো। আজকের দিনে কিন্তু এটা বিরল দৃষ্টান্ত, এবং অনেকের ক্ষেত্রেই তো আমরা দেখি যে প্রচুর রেমেডি। হ্যাঁ, আমি দেখেছি অনেক ক্ষেত্রে, অনেক আমার জ্যোতিষ বন্ধু আছে তাদের কাছে গেছে। একটা কথা দর্শক বন্ধু যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে আমি মিলিয়ে বলে দিচ্ছি, আপনারা একটু বললে বুঝতে পারবেন। প্রত্যেক জিনিসের একটা গ্যাপ দরকার, কিন্তু প্রত্যেক জিনিসের গ্যাপ দরকার। কারোর সাথে যদি সম্পর্ক খুব ডিপলি হয় সেটারও একটা গ্যাপ দরকার। আমরা গাড়ি বাসে যখন যাই তার পিছনে থাকে কিপ ডিস্টেন্স লেখা থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যা খাবে এক কোণ খালি করে খাবে, মানে পেট ভর্তি খেতে নিষেধ করছে, একটা কোণ খালি রেখে খাবে, ভর্তি খাবে না। রেল লাইনের মাঝে একটা ফাঁক থাকে, সবাই জানেন কেন। রেলের চাকাটাও লোহার আর পাতটাও কিন্তু লোহার। যখন প্রচণ্ড দ্রুত গতিতে ট্রেনটা আসে, ওই ফাঁকটা আছে বলে ওটাকে জয়েন্ট হয়ে যায় গরমে, ট্রেনটা চলে যেতে পারে। যদি না ওই ফাঁকটা থাকতো তাহলে ব্লেন হয়ে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হতো। তো কি বলছি আমি, বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের কিন্তু সম্পর্ক থেকে সমস্ত কিছুর মধ্যে একটা ডিস্টেন্স রাখা দরকার। ফ্রেন্ডশিপ ইজ গুড বাট ফ্রেন্ডশিপ ইজ ভেরি মোর ব্যাড। বন্ধুত্ব ভালো কিন্তু অতিরিক্ত ভালো না, এটা কথাগুলো পাই আমরা। তো সেই ক্ষেত্রেই বলবো, আমি অনেক বন্ধু জ্যোতিষ বন্ধু দিয়েছে দেখেছি, আমার কাছে এসে দেখছি 4টে হাত 4টে আঙুল, আমাদের আঙুল 5টা, এই আঙুলে তো পড়া যায় না, 8টা আংটি আছে, আবার একটা আঙুলে 2টো করে দেয়া আছে, চুনি আর প্রবাল একসাথে দিয়ে দিয়েছে বেঁধে। আচ্ছা, বৃহস্পতির ঘরে দিয়েছে হিরে, অনেক হিরে পড়ে আছে এই জায়গায়, তর্জনীতে হিরে পড়ে আছে, এটা কিন্তু বৃহস্পতির আঙুল। আর বৃহস্পতি হচ্ছে শুক্র, হচ্ছে হিরেটা হচ্ছে শুক্রের জন্য। বৃহস্পতি শুক্র হচ্ছে দেবগুরু এবং দৈত্যগুরু, তাদের মধ্যে কিন্তু গোলমাল আছে, এখানে পড়ে আছে। আবার অনেকে দেখেছি হিরে রিং ফিঙ্গারে পড়েছে। যারা হিরে রিং ফিঙ্গারে পড়ে আছেন এটা কিন্তু একদম ন্যায্য কথা না। অনেকের বিয়ের ক্ষেত্রে হিরে দেয়, তো রিং ফিঙ্গারে দেয়, ঠিক আছে, রিং ফিঙ্গারের নিয়ম মাফিক দিল, কিন্তু তারপরে হিরে কিন্তু পড়তে হবে মাঝের আঙুলে, কারণ এটা রবির আঙুল। রবির সঙ্গে শুক্রের কিন্তু প্রচণ্ড ক্র্যাশ এবং সদ্ভাব নেই। এই আঙুলগুলো কিন্তু নির্বাচন করতে হবে। আমরা ডান পায়ের জুতো যদি বাঁ পায়ে পড়ি কি হয়, চলতে পারবো, ভালো করে চলতে পারবো না। দেখুন, আপনারা দেখবেন পরীক্ষা করে, ডান পায়ের জুতো যদি বাঁ পায়ে পড়ি, বাঁ পায়ের জুতো যদি ডান পায়ে পড়ি, তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। চলতে পারবো কিন্তু ভালো চলতে পারবো না। হিরে যদি কারো রিং ফিঙ্গারে থাকে সেটা অবশ্যই খুলে দিয়ে মাঝের আঙুলে পড়তে হবে, কারণ এটা রবির আঙুল, রবির আঙুলে শুক্র কিন্তু চলবে না। সেই ক্ষেত্রে বলবো যে প্রত্যেক জিনিসের একটা গ্যাপ থাকা দরকার। এই কথাগুলো কিন্তু খুব একটা দার্শনিক, মোস্ট ফিলোসফির কথা বলছি। প্রত্যেক জিনিসের, সব জিনিসের ক্ষেত্রে বলবো একটা গ্যাপ রাখা দরকার, ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেটার মধ্যেও একটা গ্যাপ রাখা দরকার। স্ত্রী যদি সব কিছু উজাড় করে দেয় স্বামীকে, সে কোনো একটা গণ্ডগোল আসে। আবার স্বামী যদি স্ত্রীকে সব কিছু উজাড় করে দাও, সেটাও কিন্তু প্রবলেম আছে। প্রত্যেক জিনিসের একটু মেপে চোখে চলা দরকার। শাস্ত্র বলছে গভীর গোপন গুহ্য কথা স্ত্রীকে বলিবে না, এর মধ্যে একটা গল্প আছে, পরে বলবো আমি। তো বন্ধু বান্ধবের জন্য শাস্ত্রে বলছে সব কিছু হচ্ছে কি বলবো আমরা, ব্যাগ তো কম করব, নেব সব কিছু, উগড়াবো কম, গিলবো বেশি। এই থিওরি যদি কেউ মানতে পারে তাহলে কিন্তু বেশি দিন সে টিকবে, বেশি ভালো হবে। সব কিছু কিন্তু আমরা নেব বেশি করে, কিন্তু উগড়াবো কম, মানে বলবো কম। ওই জন্য বলে বোবার শত্রু নেই। তো প্রত্যেক জিনিসের কিন্তু গ্যাপ দরকার। আমি দেখেছি অনেক জ্যোতিষ বন্ধু দিয়েছে, আমার কাছে এসেছে প্রত্যেক আঙুলে 2-3টে করে আংটি। তাহলে সব গ্রহের যদি আমি প্রতিকার করে নিলাম, তাহলে একটা তো জায়গায় গ্যাপ থাকতে হবে। সবাই তো সব গ্রহ কাজ করবে না, আর সব রেমেডি দিলেও কিন্তু হবে না। এটা কিন্তু দেখতে হবে, বিচার করতে। একটা কি দুটো স্টোন লাগবে, মেন জিনিস। যেমন যদি আমরা পীতাম্বরী মুক্ত পড়ি, আমরা বিচার বিশ্লেষণটা একটু অন্যরকমভাবে করি, রিসার্চের লোক তো, অ্যাস্ট্রোলজির রিসার্চ করেছি। একটা পীতাম্বরী বলে একটা মুক্ত আছে, সেটা রবি চন্দ্র বৃহস্পতি 3টে কাজ করবে, মানে পোগরাজের কাজ করবে, চুনির কাজ করবে, মুক্তর কাজ করবে। সেখানে কিন্তু আমরা দিতে হবে এটা ব্লু জারকন, যেটা বললো ছেলেটি, ব্লু জারকন হবে, শুক্রের কাজ করবে, শনির কাজ করবে। কিন্তু আমরা ব্লু জারকন না দিয়ে নীলাও দিয়ে দিলাম, আর জারকনও দিয়ে দিলাম, তার সঙ্গে হিরে পরিয়ে দিলাম। হিরে পড়লে আবার জারকন পড়তে হবে না, কারণ হিরে হচ্ছে স্টোন, রত্ন, আর জারকন হচ্ছে উপরত্ন। এই জায়গাগুলো যদি আমরা মেনে চলতে পারি, প্রত্যেকটা হাতে অনেকগুলো স্টোন পড়ার কোনো প্রয়োজন নেই।
সেই ক্ষেত্রে কিন্তু যদি হয় তাহলে মানে আমরা বেশি খেলে যেন বদহজম হয়, তো রেল লাইনের মাঝে যে ফাঁকটা থাকে না থাকলে যদি অ্যাক্সিডেন্ট হয় আমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, আমাদের কিন্তু প্রবলেম হবে, আমাদের কাজটা কিন্তু সলভ হবে না। সেই জায়গাটা খুব ভালো জ্যোতিষীর কাছে গিয়ে বিচার বিশ্লেষণ করে একটা কি দুটো স্টোন ধারণ করতে হবে। যদি লাগে 3টেও দিতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু 8টা স্টোন 8টা আঙুলে, আবার এই আঙুলেও অনেকে পড়ে আছে, এই জায়গাগুলো কিন্তু বলছি এতে কিন্তু কাজ বেশি হবে না। প্রত্যেক জায়গায় শ্রীরামকৃষ্ণও বলেছেন গ্যাপ দরকার, শেক্সপিয়ার বলেছেন সব কিছুতে গ্যাপ দরকার। আমাদের আমরা বিজ্ঞান জানি রেল লাইনের মাঝে ফাঁক, সেটা একটা গ্যাপ আছে। আমাদের শরীর স্বাস্থ্য আমরা নিজেরা বুঝি যে বেশি খেয়ে নিলে আমাদের বদহজম শরীর খারাপ হয়, তার জন্য একটু কম করে খেতে বলছে। সব কিছুর মধ্যে একটা গ্যাপ রেখে চললে দেখবেন খুব ভালো হবে, সে বন্ধুত্ব হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সব কিছুতে। এটা কিন্তু খুব দামি কথা বললাম, মেনে চলবেন, দেখবেন ভালো হবে। একদমই তাই। এবং আমার মনে হয় যে আজ থেকেই আপনারা এইটাকে একটু মেনটেন করুন, যে স্পেসটা কিন্তু একটু দিতেই হবে। এবং সম্পর্কের ক্ষেত্রে যে কথাটা শাস্ত্রীজি বললেন, এটা একদম মানে ধ্রুব সত্য। সম্পর্কের ক্ষেত্রে স্পেস থাকতেই হবে, এবং গ্রহরত্ন নির্বাচন, সেখানেও কিন্তু আপনাকে সঠিক একজন অ্যাস্ট্রোলজার বেছে নিতে হবে, যিনি আপনাকে এইভাবে গাইডলাইনটা করবেন। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার বাবা। নমস্কার মা। জয় মা তারা। জয় মাতা। কে বলছেন? বলছি আমি ঠাকুরপুকুর থেকে বলছি, আমার আচ্ছা। ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000। সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান, বাবার অনুষ্ঠান খুবই ভালো লাগছে। নিয়মিত দেখা হয়? একদম একদম। আচ্ছা, বাবার ইয়ে করা যায় না। ঠিক। জয় মাতা। মা বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ বৃহস্পতিবারে জন্ম ছিল তো রাহুলের? হ্যাঁ হ্যাঁ। আর ধনু লগ্ন, ধনু রাশি, ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ, চরণ 3, স্বর্ণ পায়া, ক্ষত্রিয় বর্ণের জাতক। শুভ সংখ্যা 7 এবং 3। শুভ দিন হচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল। শুভ রাশি হচ্ছে মেষ, সিংহ, মীন। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ। শুভ দেবতা হচ্ছে দক্ষিণাকালী। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে হলুদ এবং মেরুন। কি জানতে চাও মা, বলো? ওর ক্যারিয়ারটা আর ওর লাইফটা কিরম যাবে। মোটামুটি বৃহস্পতি শনি এক ঘরে আছে, এখানে দেখছি মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, বুধ শুক্র বুধ ভালো আছে, শুক্র ডাউন হয়ে বসে আছে। পড়াশোনা যেটা করছে একটু অঙ্কে কাঁচা কি? হ্যাঁ, ওর তো দিয়ে পাচ্ছে করছে। আমি জানি, সেই জন্য আর্টসে যাবে, অঙ্কে কাঁচা হবে, মানে সায়েন্স টিমে ভালো হবে না, যার ফলে কিন্তু আর্টসে যাবে, সেটা বুঝতে পেরেছি আমি। চন্দ্র কিন্তু গ্রহণযোগ আছে, যে পড়াশোনাটা করছে খুব স্মুথলি হচ্ছে না মা, এরকম ডিস্টার্ব পাচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন শনির সাড়ে চলছে, ধনু লগ্ন, ধনু রাশি। শনির একটা সাড়ে চলছে, লগ্নের উপর দিয়েও যাচ্ছে, রাশির উপর দিয়ে যাচ্ছে, শরীরের উপর দিয়ে যাচ্ছে, এবং তোমার শরীর ভালো যাবে না। তোমার শরীর ভালো না গো বাবা। যাদের শনির সাড়ে চলবে, একটা নতুন তথ্য দিচ্ছি, আমার যদি শনির সাড়ে চলে তাহলে আমার মা বাবার গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আমার তো খারাপ যাবেই। যাদের ধনু রাশি, যাদের মকর রাশি, যাদের বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে শনির সাড়ে চলছে, এবং তাদের বাবা মার দেখবে শরীরটা কিছু না কিছু দিক থেকে ভালো হবে না, ডিস্টার্ব হবে। কেমন? হ্যাঁ তো ওর পড়াশোনার দিকটাও ডিস্টার্ব পাচ্ছি। আচ্ছা, ও হবার পর তোমাদের কিছু উন্নতি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। কারণ লগন চান্না ছেলে, ধনু লগ্ন, ধনু রাশি, ধনকর্ষণ যোগে জন্ম, তোমাদের বাড়িঘর হওয়ার দরকার, তোমাদের প্রমোশন, টাকা পয়সা, অর্থ, এই জায়গাটা কিন্তু হবে ও জন্ম আমার পরে। হয়েছিল কি না বলো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওকে একটু মঙ্গলের প্রতিকার করাতে হবে মা। কেমন? মনটা বড় অশান্ত এবং চঞ্চল, ছটফট হয়ে গেছে। রেলের কাম ছেড়েছে, ওটা কি ও পরীক্ষায় বসতে পারবে? কিসে? রেল। রেলের কাম ছেড়েছে। ওর মা- হলো একটা মা- মা দিতে বলো। যাতে পরীক্ষাতে বসবে। দিতে বলো। রবি ভালো আছে, ওর ভাদ্র মাসে জন্ম, চাকরির ক্ষেত্রে রবিটা ভালো আছে খুব, কিন্তু দুটো গ্রহ চাকরি দেয়, এটা আমি বারবার বলে থাকি। দুটো গ্রহ যদি কারোর ভালো থাকে তার চাকরি হবেই হবেই হবে। একটা হচ্ছে রবি, একটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু ভালো নেই, রবি কিন্তু বসে আছে ভাদ্র মাসে, মানে সিংহের ঘরে, সিংহের অধিপতি রবি, ভাদ্র মাসে জন্ম ছেলেটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সেখানে রবি যথেষ্ট ভালো আছে, ভালো নক্ষত্রও আছে, কিন্তু বৃহস্পতি শনির সাথে যুক্ত হয়ে শুক্রের ঘরে বসে আছে। শুক্র হচ্ছে দৈত্যগুরু, বৃহস্পতি দেবগুরু, এবং তার সাথে শনি বসে আছে, যার ফলে তুমি বৃহস্পতির যদি প্রতিকার করাতে পারো তাহলে সরকারি চাকরির একটা যোগ কিন্তু হতে পারে।
তুমি রেল, ব্যাংক বা যেসব সরকারি চাকরির কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে ওগুলো দিতে বলো, কেমন? আচ্ছা তার সঙ্গে ওর মঙ্গলটা ডিস্টার্ব, মাঙ্গলিক জানো তো, অষ্টমে মঙ্গল নিচস্থ অবস্থায়, 6 মাসও টিকবে না, ডিভোর্স হয়ে যাবে। বলছি ওর শনি সাড়ে কাটানো হয়েছে। আচ্ছা, কাটিয়েছো, খুব ভালো হয়েছে। মাঙ্গলিক দোষ আছে, এটা জানো তুমি? হ্যাঁ মাঙ্গলিক, হ্যাঁ আছে, জানো? হ্যাঁ। এবং মাঙ্গলিকটা খুব ভয়ঙ্কর মাঙ্গলিক, জানো? না সেটা তো জানি না। প্রথম কথা, মঙ্গল যদি কারোর অষ্টমে থাকে মারক স্থানে, বৈধব্য যোগ বলে। এখানে কিন্তু মঙ্গলটা অষ্টমে বসে আছে এবং মঙ্গল নিচস্থ অবস্থায়, কর্কটের ঘরে মঙ্গল নিচস্থ, এবং সেই ঘরটা অষ্টম হয়ে গেছে। বিবাহিত জীবনটা খুব ডিস্টার্ব, যেহেতু আমাকে পেয়েছো, তোমার ঠাকুর পুকুরে বাড়ি, আমার বাড়ি তোমার পাশেই বেহালাতে। হ্যাঁ আমার বলা কর্তব্য, বিয়েটা যখন দেবে মিলিয়ে মিশিয়ে দেবে, হলে মাঙ্গলিক যুক্ত মেয়ের সাথে বিয়ে দেবে, অথবা মাঙ্গলিক দোষটা কাটিয়ে বিচার বিশ্লেষণ করে বিয়েটা দেবে, তোমার ভালো হবে। নাহলে মা তুমি যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যাবে। একটাই ছেলে তো, একটাই ছেলে বাবা। সেটা আমি পাচ্ছি, ওই জন্য একটাই ছেলে বললাম। তুমি একটু যত্ন করো, কেমন? বাবা ওর মানে শনি সাড়ে কবে কাটবে? শনির সাড়ে কেটে এসছে, বেশি দেরি নেই। তুমি তো বলছো আমি কাটিয়েছি পুজো পাঠ করে, তাই তো? হ্যাঁ 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 ব্যাস, তাহলে কিছুটা ভালো হয়েছে। হ্যাঁ, কিছুটা ভালো হয়েছে কিন্তু বুঝতে তো পারি না। বুঝতে পারি না মানে তাকে এইভাবে তো বোঝা যায়নি। শনির সাড়ে দোষ কাটানো হলে তোমার বোঝা যাবে না। না ঠিক আছে, যে কাটানো হয়ে গেছে। যেমন একটু মানুষ শনি মন্দিরে কি পুজো টুজো দিচ্ছি। হ্যাঁ, তুমি দাওনি তো পুজো? মা দক্ষিণা মা আছে আমাদের ঘরে। হুম, হ্যাঁ আমি সেটা তো পুজো দিচ্ছি। ঠিক আছে, কাটানো হয়েছে। তুমি মাঙ্গলি দোষটা কাটাবে আর বৃহস্পতির প্রতিকার করাবে। আচ্ছা ওকে প্রতিদিন বলবে বৃহস্পতিবার হাতে একটা জবা পড়লে একটা ধূপদাড়ি, ওং তারা ওই বিদ্ময়ে মহাশোষণ বাসিন্নই ধীময়ী তন্ন ঘোরে প্রচোদয়াতং। ওং তারা ওই বিদ্ময়ে মহাশোষণ বাসিন্নই ধীময়ী তন্ন তারে প্রচোদয়াতং। এই মন্ত্রটা 8 বার ডেলি পাঠ করতে বলো। ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতির প্রতিকার যদি করাতে পারো, হ্যাঁ তাহলে তোমার জায়গা কিন্তু ভালো হবে। এমনি কোনো ভাড়া নেই তো বাবা? ভাড়া সেরকম কিচ্ছু নেই মা। সাইকেল বাইক থেকে একটু গোলমাল হবে। সাইকেল চালায়, হ্যাঁ সাইকেল চালা। একটু বাঁ দিকে চোট আঘাত লাগতে পারে। লেগেছিল এর মধ্যে? বাড়িতে না না এখনো কিছু লাগেনি। খুব সাবধানে থাকতে বলো। শনির সাড়ে তো, শনির সাড়ে হাড় ভাঙে। শনির সাড়ে কি হয় দেখো, আমি বলছি, কেটে দাও ফোনটা। হ্যাঁ, সঙ্গে থাকো। যাদের শনির সাড়ে চলছে, শনির বাহন হচ্ছে শকুন, সবাই জানে, ঠিক আছে? তার দৃষ্টি কিন্তু অনেক উপরে, মানে অনেক উপরে তার বিচরণ, কিন্তু লক্ষ্য থাকে ভাগারের দিকে, সবসময় জিনিসটার দিকে থাকে। আর শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। শনি এমন একটা গ্রহ, শনির অবস্থান আমাদের নাভিমণ্ডল। শনি যে জায়গাটায় থাকে হচ্ছে নাভিমণ্ডল। মঙ্গল থাকে এই জায়গাটায়, শুক্র থাকে এই জায়গাটায়, ঠিক আছে? রাহু কেতু এই জায়গাগুলোই থাকে। তো প্রত্যেক আমাদের শরীরের মধ্যে গ্রহের অবস্থান আছে। শনি থাকে নাভিমণ্ডল, এত ভয়ঙ্কর একটা গ্রহ। যখন আমাদের মৃতদেহ সৎকার করা হয়, দেখবে নাভিটা পুড়ে নি, অনেক পরে পুড়ে। নাভি যখন পুড়ে নীল শিকা নিয়ে পুড়ে, শনির কালারটাও ওই জন্য নীল। এই অনেক তত্ত্বর কথা আছে, বলছি। অতএব এই শনি অশুভ শক্তি। যাদের শনির সাড়ে চলছে তাদের কি কি প্রবলেমটা হয়? যাদের শনির সাড়ে চলছে তাদের এখন বৃশ্চিক রাশি, যাদের শনির সাড়ে চলছে তাদের এখন ধনু রাশি, মকর রাশি, কুম্ভে আসবে এরপর। এই যে জায়গাগুলো চলছে, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর। শনির গুরু হচ্ছে দক্ষিণাকালী। শনি যেখানেই থাকে দক্ষিণাকালীকে নিয়ে থাকে। ওই জন্য বলি, শনি যদি খারাপ থাকে তাহলে দক্ষিণাকালীর পুজো পাঠ করলে কিছুটা ভালো হয়। অথবা যাদের শনির সাড়ে চলছে, নৌকার পেরেক এই পয়লা বৈশাখ দিন ধারণ করুন। যাদের বৃশ্চিক রাশি, যাদের মকর রাশি, যাদের ধনু রাশি, পয়লা বৈশাখের দিন ধারণ করুন নৌকার পেরেক। যেখানে নৌকা চলে, যেখানে নদী পাহাড়ে, সেখানে নৌকা জলে, যেখানে নৌকা চলে, সেখানে নৌকার পেরেক নিয়ে এসে মাছের আঙুলে বাঁধুন। পয়লা বৈশাখের দিন ভালো হবে। আর শনির সাড়ে চললে কি হয়? পিতা মাতার শরীর খারাপ হয়। ঠাকুমা থাকলে ঠাকুমার মৃত্যু পর্যন্ত হতে পারে। গুরুজন, দাদু, দিদিমা, ঠাকুমা, মামা, দাদু, সবার কিন্তু শরীর খারাপ হয়। গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর খারাপ হবে। কিন্তু যার সাড়ে চলবে তার বয়সে ছোট, তাদের কিছু হবে না। এটা শনির সাড়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ তথ্য, মিলিয়ে নেবেন। এবং যার সাড়ে চলবে তার কিন্তু ডিস্টার্ব হবে অনেক, তার কিন্তু ভীষণ ডিস্টার্ব হবে। তার প্রমোশন হবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং সবচেয়ে বড় কথা, পড়ে গিয়ে হাড় ভাঙবে। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ। হাড়ের ভেতরে যে মজ্জাটা আছে সেটা হচ্ছে রাহুর কারক গ্রহ, আর রক্তটা হচ্ছে মঙ্গলের কারক গ্রহ। তাহলে মঙ্গল শনি যদি এক ঘরে থাকে, তার যদি শনির সাড়ে চলে আবার, তাহলে রক্তপাত হবে, হাড় ভাঙবে, এবং হাড় ভেঙে প্লাস্টার হবে, মানে ওই গুঁড়ো মারাই উড়ে যাবে, এরকম হয়। তো সেই জায়গাতে বলবো, যাদের সাড়ে চলছে বাইক সাইকেল একটু কম চালাবে, ঠিক আছে? সেই সব ফ্যামিলিকে বলবো আঘাড়ির ভাত,
যে ভাতটা রান্না হয়েছে কেউ খায়নি, একটু ভাত তুলে ছাদের মধ্যে কাককে খাওয়াবে, খুব ভালো হবে। আর কালো গুড়িকে যদি রুটি গুড় খাওয়ানো যায় তাহলে শনি সাড়ে সাতির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। আর যদি নৌকার পেরেক কিন্তু বানতে পারলে খুব ভালো হয়। বাড়িতে যদি নীল অপরাজিতার গাছ লাগানো যায় সেটাও ভালো হয় শনির সাড়ে সাতিতে, আরও অন্য কাজও হয় তাতে। তো সেই জায়গাগুলো কিন্তু শনির সাড়ে সাথে এই ডিস্টার্বগুলো হয়। যাদের এই ধরনের কাজগুলো চলছে তারা অবশ্যই কিন্তু করুন। কিন্তু মেয়েরা শনির সাড়ে সাথে চলছে, ছেলের জন্য শনির মন্দিরে গিয়ে কোনো মেয়েরা পুজো দেবে না, ভালো না সেটা। শনি মেয়েদের পছন্দ করে না। শনি একটা নপুংসক হিজড়ে গ্রহ। শনি হচ্ছে না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার, কিন্তু শনি এমন ভালো, শনি হচ্ছে খাদের কিনারায় পৌঁছে দেয়, আবার কিন্তু ফিরিয়ে দেয়। ওই জন্য শনিকে আমরা মহারাজ বলি। একটা কুজো গন্ধ গ্রহ, কিন্তু শনিকে আমরা মহারাজ বলেছি কেন? শনির এমন কতগুলো কাজ আছে যেগুলো কিন্তু শনি অনেক খাদের কিনারায় পৌঁছে দেয়। দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে কিন্তু আবার ফেরত দেবে, আবার কিন্তু ফেরত দেবে। আর শনি যার ভালো হবে তার আধ্যাত্মিক চেতনা হবে, ভালো জ্যোতিষী হবে, সে গুরুগুরি করতে পারবে। কলকারখানায় যারা কাজ করছে সে ম্যানেজার পোস্টে থাকবে। শনি যদি আরও ভালো থাকে, যদি কারো তুলার ঘরে থাকে, ভীষণ ভালো জায়গায় যাবে। শনিকে ভালো থাকতে হবে। যাদের শনি ভালো আছে তাদের যাদের সাড়ে সাথে চলছে তবু কিছুটা রেহাই, তবু বলবো এই করণ ক্রিয়াগুলো করুন, খুব ভালো থাকবে। একদমই তাই। এবং এত সুন্দরভাবে আমরা জেনে নিলাম যে শনির সাড়ে কি কি হতে পারে এবং সেখান থেকে বেরোনোর কি কি উপায় রয়েছে। সঙ্গে রয়েছেন বন্ধু। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, আপনাকে এবং ম্যাম আপনাকে দুজনকে আমার প্রণাম নেবেন। আশীর্বাদ। কে বলছেন? আচ্ছা, আপনার অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। আজকে আমি আমার ছেলে অনেকদিন চেষ্টা করেছি, পাই না। আজকে আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। অপূর্ব ঘোষ। ডেট অফ বার্থ? 8/12/2000। 8/12/2000। সময়? সকাল 11:42 কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মেষ রাশি। কি বার মা? শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার, মেষ রাশি। হ্যাঁ, কুম্ভ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। কুম্ভ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম এবং চরণ 4 তাম্রপায়া ক্ষত্রিয় বর্ণের জাতক। শুভ সংখ্যা তুমি 8 এবং 9 লিখে রাখতে পারো। শুভ দিন শুক্র, শনি, মঙ্গল। শুভ রাশি হচ্ছে বৃষ, মিথুন, তুলা। শুভ ধাতু হচ্ছে লোহা। শুভ দিক পশ্চিম দিক। শুভ রং স্কাই এবং ব্লু। পড়াশোনার জায়গা একটু ডিস্টার্ব পাচ্ছি মা, কিসে পড়ছে? ও ক্লাস 12 পড়ছে, সামনের বছর আইএসসি দেবে। কিন্তু পড়াশোনা মনোনিবেশের ক্ষেত্রে এখন ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। ও পিওর সায়েন্স নিয়ে পড়ছে, সামনের বছর আইএসসি দেবে, উচ্চ মাধ্যমিক দেবে। ঠিক আছে, এখন কি পড়াশোনা খুব ডিস্টার্বের মধ্যে আছে? একটু উচ্ছৃঙ্খল, একটু ঘুম বেশি, খাওয়া বেশি, এগুলো করছে? হ্যাঁ 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 পড়াশোনা মনোনিবেশের ক্ষেত্রে ডিস্টার্ব পাচ্ছে, একটু কথা ওভার বলে দিচ্ছে, হ্যাঁ সবার সঙ্গে একটু কথা বলেছে এবং তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছে, এরকম হচ্ছে? হ্যাঁ দাদা, বলছি কি ওনা সাহিত্য জয়েন্ট দেবে, সরকারিতে কি চান্স পাবে? এটা তো বড় ভয়ঙ্কর প্রশ্ন মা। জয়েন্টে সরকারি চান্স পাওয়া স্বয়ং ভগবান মা কালী তারা মার দেখা পাওয়া, বর্তমান যুগে যা হয়েছে। কিসে দেবে? ইঞ্জিনিয়ার না জয়েন্ট? জয়েন্ট কি দেবে? ডাক্তার? কি সরকারিতে চান্স পাবে? জয়েন্টে কি প্রস্তুতি নিচ্ছে? ডাক্তার না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পাওয়ার একটা যোগ আছে, তবে শনি খুব একটা ভালো নেই। এই যে ইঞ্জিনিয়ার কথাটা আমরা বলছি, এই উচ্চারণটা করার সঙ্গে সঙ্গে শনির প্রভাব ভেসে আসছে। শনিকে ভালো হতে হবে, ঠিক আছে? যদিও চতুর্থে শনি বসা আছে, সেই শনি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে শুক্রের ঘরে বসা আছে। খুব একটা কমফোর্টেবল জায়গা পাওয়া যাচ্ছে না, তবে দিতে বলো, ভালো করে প্রস্তুতি নিতে বলো, কেমন? এবং পঞ্চম ঘর থেকে একটা পড়াশোনার বিচার করতে হয়। পঞ্চম ঘরে বসে আছে রাহু, ঠিক আছে মা? দ্বাদশে বসে আছে শুক্র। শুক্র সুখ শান্তি দেবে, কিন্তু একটা ভালো গ্রহ আছে রবি, বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ আছে। পড়াশোনার জায়গাটা যথেষ্ট হওয়ার যোগ আছে, ওকে চেষ্টা করতে বলো। আর সরকারি, হ্যাঁ মা, এমিথিস্ট আছে, ঠিক আছে থাক। এমিথিস্ট আছে থাক। রবি বুধ খুব ভালো আছে। শুক্র ঠিক আছে। রাহুর প্রতিকার না করলেও চলবে। এখন মঙ্গলের একটা প্রতিকার করবে, মঙ্গল। যাই হোক, মঙ্গলের যা প্রতিকার আছে সেটা তুমি করবে, করলে কিন্তু ভালো হবে। মাঙ্গলিক অর্থে বাধা হচ্ছে, তোমাদের আত্মীয় রিলেটিভ জন ওকে কিন্তু একটু হিংসা জালাসি করবে, করে একটু বন্ধু বান্ধব থেকে ডিস্টার্ব পাবে। ও পেয়েছে, দেখেছো? ওর থেকে সব বন্ধুরা নোট নেবে, ওকে কিন্তু হেল্প করবে না, এরকম হয়েছে?
একদম উচ্চশিক্ষা আছে, জায়গা ভালো আছে, সরকারির ব্যাপারটা একটু ভালো করে বিচার করে বলতে হবে সরকারি কলেজে পাবে কিনা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? যদি ভালো আপনি সরাসরি একবার সেইটা যোগাযোগ হট করুন। সিটে বসে এত বড় এ নবাংশটা দেখতে হবে, অষ্টমাংশ দেখতে হবে। এই প্রত্যেক বিচারের অনেক ভাগ আছে, এই হঠাৎ করে হট সিটে বসে বলে দেওয়া যাবে না সরকারি পাবে কি পাবে না। এটা আমি অন্তত বলি না, আমি বিচার করে বলে। হট সিটে কি বলা যায়, প্রাথমিক স্টেজে কিছু না কিছু যেগুলো ভালো থাকে বলে দিই, কিন্তু ছকটা একটু কেটে গেলে যে শনিটা অতটা ভালো নেই, তো আমার মুখ থেকে ঠিক বেরোচ্ছে না যে সরকারি পেয়ে যাবে। কারণ এইভাবে তো বলি না, প্রেডিকশন একদম, প্রেডিকশন একদম। এবং চুলচেরা বিচার করে নক্ষত্র সমস্ত বিচার বিশ্লেষণ করে আমাকে করতে হবে। কারণ আপনার প্রেডিকশন কথা বলে, এবং এই যে কথাটা বললাম যে শাস্ত্রীজির প্রেডিকশন কথা বলে, এটা আমার মুখের কথা নয়, এটা আপনাদের কথা। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু শেয়ার করেছেন সেই কথাটা, যে শাস্ত্রীজি যা যা প্রেডিকশন করে দিয়েছেন, যা যা বলেছেন, তা কিন্তু আমার জীবনে অক্ষরে অক্ষরে ফলেছে। আসলে পুরোটাই ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে, এবং জ্যোতিষশাস্ত্র দিয়ে যে এতটা পথ চলা যায় সেটা শাস্ত্রীজি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করেন, এবং সেই প্রমাণটা শুধুমাত্র ভারতবর্ষের বুকে নয়, সেই প্রমাণটা কিন্তু পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। এবং আমরা গত দিনের অনুষ্ঠানে বলেছিলাম যে পরপর দুটো মঙ্গলবার আমরা অনুষ্ঠান যার জন্য করতে পারলাম না, শাস্ত্রীজি পৌঁছে গিয়েছিলেন রাশিয়াতে, কারণ সম্প্রতি সেখানে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন, এবং সেই জ্যোতিষ সম্মেলনে শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান অর্জন করলেন শাস্ত্রীজি। পুরস্কার প্রদান করলেন অ্যাডোলেট নাসিরোভা, চেয়ারম্যান, হসপিটালিটি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। জ্যোতিষ জগতে বর্তমানে শ্রেষ্ঠ জ্যোতিষীর শিরোপা পেলেন শাস্ত্রীজি। এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে রাশিয়ার মতো এরকম একটা জায়গায়, যেখানে দেশ বিদেশে প্রচুর অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, সেখানে ভারতবর্ষ থেকে কিন্তু প্রতিনিধিত্ব করলেন শাস্ত্রীজি। এটা আমাদের গর্বের বিষয়। এটা আমার মনে হয় ভারতবর্ষের বুকে এরকম বঙ্গ সন্তানকে নিয়ে আমরা গর্ব অনুভব করি। তবে আপনারা যারা ভাবছেন যে শাস্ত্রীজি হয়তো এই প্রথমবার রাশিয়া গেলেন, বা প্রথমবার এই বিদেশ যাত্রা গেলেন, তাই হয়তো সঞ্চালিকা হিসেবে আমি এত ফলাও করে বলছি, তা কিন্তু না। আসলে প্রথমেই বলেছিলাম যে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে গেলে নিজে একটা দৃঢ়তা পাই, এবং শাস্ত্রীজি কিন্তু রাশিয়ার আগেও প্রচুর বিদেশের মাটিতে পৌঁছেছেন, এবং সেখানের মানুষজনদের সাথে তিনি কিন্তু রয়েছেন। আমরা একটু দেখে নেব পরপর। 2015 সালে শ্রীলঙ্কার সার্ক জ্যোতিষ সম্মেলনে শাস্ত্রীজি রয়েছেন। এরপর আমরা চলে যাব 2016 সালে মরিশাসের জ্যোতিষ শিরোমণি উপাধি পাচ্ছেন শাস্ত্রীজি। পৌঁছে যাব এবার মালয়েশিয়ার শ্রেষ্ঠ জ্যোতিষ সম্মান 2013, এবং বেশ মালয়েশিয়ার জ্যোতিষীদের সাথে তিনি রয়েছেন, এবং 2017 সালে আবারও কিন্তু ইন্দোনেশিয়ার রাজার হাত থেকে তিনি পেলেন শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান এবং গোল্ড কয়েন। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো আমরা বারে বারে বলি, কারণ এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পৌঁছে দিয়েছেন বিদেশের মাটিতে। এবং সবচেয়ে বড় কথা যেটা শাস্ত্রীজি বারে বারেই বলেন, যে এই যে ভারতবর্ষ এবং প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুয়ের মধ্যে মেল বন্ধন কিন্তু ঘটান শাস্ত্রীজি, যেটা আপনি আগেও শেয়ার করেছিলেন। হ্যাঁ, আমাদের একটা প্রতি বছরই, এটার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছরই আমাদের বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ বলে একটা সংস্থা আছে, সমস্ত বিশ্বকে নিয়ে, মানে ওয়ার্ল্ড বেসিস একটা সংস্থা আছে, তার নাম বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ। প্রতি বছর একটা বিভিন্ন দেশে আমাদের এই কনফারেন্সটা হয়। আমি প্রতি বছর কয়েকবারই যাচ্ছি, এবং আমাদের একটা এই কনফারেন্সের উপরে একটা থিসিস লিখতে হয়, থিসিস লেখা আমাদের জমা দিতে হয়। যেমন আমি এবারে লিখেছিলাম রাহু এবং কেতু। আচ্ছা, রাহু কেতুটা ছায়া গ্রহ, কোনো গ্রহের মধ্যে পড়ছে না, ছায়া গ্রহ, তার কি কাজকর্ম আছে সেই নিয়ে লিখে আমরা পাঠিয়েছিলাম, এবং সেটা আমার গ্র্যান্ড হয়েছে, এবং লেখাটা তাদের পছন্দ হয়েছে। এবং তা শুধু না, ওখানে ওই লেখাটা সম্বন্ধে আমাকে স্ক্রিনে বড় করে আমাদের বক্তৃতা দিতে হয়েছে, বোঝাতে হয়েছে। বোঝানোর ফলে আমার একটা ওদের ভালো লেগেছে, যার ফলে আমাকে একটা শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান দিয়েছে, এবং খুব ভালো একটা পেয়েছি। এর আগেও অনেক বিদেশে পেয়েছি সম্মান, এটা আমার বড় প্রাপ্য যে আমার লেখাটা, অনেকে লেখা পড়েছে, প্রায় 82 জন জ্যোতিষী, 84 জন জ্যোতিষী এসেছিল সারা পৃথিবী থেকে, মানে অস্ট্রেলিয়া, সিডনি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, তারপর যত দেশ আছে প্রায় 84 জন জ্যোতিষী গিয়েছিল। তাদের প্রত্যেক কিছু না কিছু তাদের ঝুলিতে পড়েছে। আমি রাহু এবং কেতু নিয়ে বলেছিলাম, এর আগে আমি দশম ঘর নিয়ে বলেছিলাম। ইন্দোনেশিয়াটা হয়েছিল দশম ঘরটা কি আমাদের, এটা আমি বলবো, এগুলো বলা হয়নি, অনেক সময় নেই বলে, আমি তো একদিন আসি মঙ্গলবার শুধু। এই দশম ঘরটা আমাদের জীবনের কিন্তু মেন ঘর। এই দশম ঘর কি ভালো থাকলে, কখন ভালো থাকলে কি হবে, দশম ঘরের অধিপতি কার সাথে কানেক্ট করলে ভালো হবে, দশম ঘরের অধিপতি কোথায় আছে, কার সাথে বসে আছে, দশম ঘরের যে অধিপতি তার নক্ষত্রটা কি আছে,
এই নিয়ে একটা বিশাল টপিকস আমি বানিয়ে পাঠিয়েছিলাম ইন্দোনেশিয়া ওই বিশ্বজ্যোতিষের সংস্থায়, সেখান থেকেও আমাকে একটা ভালো লেখা দিয়েছে। একটা মাত্র ঘর বলেছিলাম, দশম ঘর, আর এবারে দিয়েছি রাহু আর কেতু সম্বন্ধে লিখেছিলাম, তার ফসল আর কি এটা। একদমই তাই, এবং এটা বড় প্রাপ্তি, এরকম বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রচুর অ্যাস্ট্রোলজারদের সামনে দাঁড়িয়ে যে রিসার্চ পেপারসটা আপনি পড়ছেন, বোঝাচ্ছেন, হ্যাঁ। এটা গর্বের বিষয়, এটা মানতেই হবে। আমরা আলোচনায় আসবো, কিন্তু বন্ধুও রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার শাস্ত্রীজি। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ বলুন, আমি উলবেড়িয়া থেকে বলছি। কে বলছেন? পাড়ায়। আচ্ছা, আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই, যে তার আগেই বলে দিচ্ছি, আমার ননদের ছেলে গেছিল ওনার কাছে, উনি কিন্তু উপকৃত হয়েছে। বাহ চাকরির ব্যাপারেই গেছিল, কিন্তু চাকরিও হয়েছে। বাহ, বাহ, যদি ভালো। আমি বলে দিলাম, মানে হাওড়া চেম্বারে গেছিল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, একদম বাবার একনিষ্ঠ ভক্ত বললে ভুল হবে। আমি মঙ্গলবার কোনোদিনও অনুষ্ঠান মিস করি না বাবা। আচ্ছা বাবা, আচ্ছা মা, আচ্ছা মা। আমি আমার মেয়ের সমাজে জানতে চাই। আমার আচ্ছা। মেয়ের নাম হচ্ছে সুহিনা রায়। হুম, ওর ডেট অফ বার্থ 11ই অক্টোবর 2002। আচ্ছা, সময় সময় হচ্ছে 12টা 2 PM। 12টা 2 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। খুব ভালো লাগলো দীপাদি, আপনি শেয়ার করলেন যে আপনার আত্মীয় গিয়ে ভালো রেজাল্ট পেয়েছেন। ওর চাকরির ব্যাপারে গেছিল, একদম। ওর চাকরি হয়েছে। বাহ, খুব ভালো। মা শুক্রবারে জন্ম ছিল? হ্যাঁ, শুক্রবারে জন্ম। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, দেবারিগণ। হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, দেবারিগণ। চরণ হচ্ছে 4, পায়া হচ্ছে লৌহ পায়া, বিপ্রবর্ণের জাতিকা। শুভ সংখ্যা লিখে রাখতে পারো 2, 7। শুভ দিন রবি, বৃহস্পতি, মঙ্গল, এই বারগুলো পড়তে বলবে বেশি করে। শুভ রাশি হচ্ছে মেষ, সিংহ, মীন। যখন বিয়ে দিবে মেষ রাশি, সিংহ রাশি, মীন রাশির ছেলের সাথে বিয়ে দিবে, এগুলো লিখে রাখতে পারো, কাজে লাগবে। শুভ ধাতু ব্রোঞ্জ, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রং সাদা এবং সবুজ। কেমন? আচ্ছা, সবুজ, ঠিক আছে। হ্যাঁ, রাউট একটু ডিস্টার্ব আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। চোখে চশমা নিয়েছে? চোখে এখন চশমা নাইনি, কিন্তু চোখটা একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। পাচ্ছি সেটা, চোখের ডিস্টার্ব খারাপ, ভালো হবে না। প্রথম কথা, চন্দ্রকেতু এক ঘরে বসে আছে, বুদ্ধি কিন্তু ভালো আছে, বুদ্ধিটা কাজে লাগাতে পারছে না, একটু চঞ্চল ছটপটে ভাব হয়ে যাচ্ছে। চন্দ্র হচ্ছে নিচস্থ অবস্থায় বসে আছে, তার সাথে কেতু বসে আছে। চন্দ্র কেতু একটা গ্রহণ যোগ সৃষ্টি করেছে, তার সাথে সাথে তোমারও মন এবং তোমারও শরীর ভালো যাবে না। তুমি মা তো? হ্যালো, কেটে গেছে। আপনি সঙ্গে রয়েছেন না? সংযোগ বিচ্ছিন্ন। হ্যালো, যাক। কথা বলা চন্দ্র গেল না। কেতু যদি কারোর এক ঘরে থাকে, তাহলে মায়ের শরীর ভালো যাবে না। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন মোটামুটি 7.5 ফেস পেরিয়ে একটা লাস্ট স্টেজে চলছে, সেই ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব দেখা দিতে পারে, এবং পড়াশোনায় মনোনিবেশের ক্ষেত্রে ডিস্টার্ব পাচ্ছি, চঞ্চল ছটপটে ভীষণ হচ্ছে, এবং ঠিক মতো বাবা মার কথা শুনছে না, এই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তবে বৃহস্পতি ভালো আছে মা, তোমার ফোনটা কেটে গেছে শুনে রাখো। বৃহস্পতি ভালো আছে, ভালো চাকরির যোগ আছে, বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে। আর রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ আছে, কিন্তু এই টাইমটা একটু ডিস্টার্ব চলছে, একটু ঠিক করে নিতে হবে, ভালো জ্যোতিষীর পরামর্শ করবে। একদমই তাই দীপাদি, কথা বলা গেল না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও ট্রাই করবেন, নিশ্চয়ই কথা বলবো। এবং যে কাজটা করতে হবে, যেহেতু আপনি জানেন যে শাস্ত্রীজির কাছে আসলে কীরকম রেজাল্ট পাওয়া যায়, সেটা আপনি নিজেই শেয়ার করলেন, তো বলবো একবার একটু সরাসরি যোগাযোগ করুন। একটু আমাদের জেলার বন্ধু যারা রয়েছেন তাদের জন্য একটু ডেটগুলো বলে দিই, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে শাস্ত্রীজিকে কবে দেখাতে পারবেন, তাদের জন্য জানাই যে আপনারা মেচেদার বন্ধু যারা রয়েছেন তারা পেয়ে যাচ্ছেন 29/4, অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখ আপনারা পাচ্ছেন। দুর্গাপুরের বন্ধুরা পাচ্ছেন এপ্রিল মাসের 12 তারিখ। কামারপুকুরের বন্ধুরা পাচ্ছেন 17ই এপ্রিল। ব্যারাকপুরের বন্ধুরা পাচ্ছেন 19শে এপ্রিল এবং মেদিনীপুরের বন্ধুরা পাচ্ছেন 22শে এপ্রিল। যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকেই কিন্তু বুকিং কনফার্ম করতে হবে, কারণ শাস্ত্রীজির চেম্বার মানে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, যেখানে দাঁড়িয়ে আপনি হয়তো গিয়েই পৌঁছে যে দেখাতে পারবেন তা কিন্তু নয়। এখন থেকেই বুকিং কনফার্ম করুন। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার শিথিল মোড় চেম্বারে, বৃহস্পতিবার দিন পাচ্ছেন গড়িয়াহাট, শনিবার পাচ্ছেন হাওড়া ময়দান এবং রবিবার পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 24926004 এবং 9830026370 এই নাম্বারে। সামনেই আমরা পেয়ে যাচ্ছি 4th মে অমাবস্যা, এবং যে অমাবস্যায় শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন তারাপীঠ ধামে। তারাপীঠ সংলগ্ন যে সমস্ত বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে শাস্ত্রীজি পৌঁছবেন, তাদের জন্য এখন থেকেই আগাম জানিয়ে দিচ্ছি 4th মে অমাবস্যা উপলক্ষে তারাপীঠ ধামে থাকছেন শাস্ত্রীজি, অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়া। তাই এখন থেকেই কিন্তু আপনারা কনফার্ম করছেন যে কারা কারা
তারা পৌঁছচ্ছেন নিজেদের সমস্যা নিয়ে। আমরা শাস্ত্রীজি 1426 সাল আর কদিন পরেই তো পৌঁছবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে টোটকা জানবো, কিন্তু তার আগে একটু বইগুলো সম্পর্কে জানিয়ে দেবো। আপনারা যারা এখনো কালেক্ট করেননি তাদের বলবো যে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি। সবকটি বই পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরি থেকে। এছাড়াও শাস্ত্রীজির বিভিন্ন চেম্বার থেকে কালেক্ট করতে পারবেন। পেয়ে যাচ্ছেন লাইভ হরোস্কোপ, যারা এখনো করেননি আমি বলবো 1426 সালে প্রথম প্রতিজ্ঞা করুন যে লাইভ হরোস্কোপ প্রত্যেকের ঘরে ঘরে রাখতে হবে, এবং তার সাথে আপনারা রাখছেন রাশি কার্ড, আপনার যা রাশি সেই অনুযায়ী রাশি কার্ড রাখছেন, এবং তুমি যে জগৎ কাণ্ডারি এবং ওই রাঙাচরণ, এই সিটির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়। চাইলে আপনিও কিন্তু এই কর্মকাণ্ডে সামিল হতেই পারেন। এবার চলে আসবো 1426 সালে কি কি করণীয় রয়েছে আমাদের। প্রথম কথা বলবো, যাদের আলমারি অন্যদিকে আছে সেটা একটু ঘোরানোর চেষ্টা করুন। 1426 সালে যাতে ভালো যায় তার জন্য একটা কথা বলছি, এগুলো মেনে নেবেন। যাদের আলমারি আছে তাদের উত্তর দিকে যাতে আলমারির দরজাটা খুলে, এরকম যদি ব্যবস্থা থাকে, খাট ফাট ঘুরিয়ে এটা ব্যবস্থা করুন, উত্তর দিকে যাতে খুলে সেই জায়গাটা কিন্তু করুন, যেমন অর্থনৈতিক দিকটা খুব ভালো হবে। ঠাকুর ঘরে দেখবেন, অনেকের ঠাকুর ঘরে আমি গিয়ে দেখেছি বা জানি অনেক ঝুল টুল পড়ে আছে। ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরে যাতে ঝুল না থাকে, সেগুলো ওই সংক্রান্তি ঠিক পয়লা বৈশাখের আগের দিন সবাই পরিষ্কার করুন। কিন্তু মহাপুরুষ বা ঠাকুর দেবতার ছবি আছে অনেক, তার পিছনে ক্যালেন্ডারে যে দড়িটা আছে দড়িটা চেঞ্জ করুন। যে কোনো মুহূর্তে পড়ে গেলে ভালো না আর কি, পড়ে ভেঙে যাওয়া মানে খুব খারাপ, সেখানে কিন্তু বাড়ির অনেক অমঙ্গল। সেটা এই সময় করার সময় ঠিক দুদিন আগে, পয়লা বা দুদিন আগে দড়িগুলো চেঞ্জ করুন, খুব ভালো থাকবেন, ভালো হবে। জানলার পর্দা যদি চেঞ্জ করতে, একটা হলুদ রঙের পর্দাটা রাখুন, খুব ভালো হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে রাখুন। যাদের ঠাকুর একটা ঘর তার মধ্যেই ঠাকুর আছে, ঠাকুরের ঘরে পর্দা সিস্টেম করুন। পুজোর পর কিছু সন্ধ্যাবেলা যখন ধূপধুনো দেওয়া হবে অবশ্যই পর্দা দিয়ে দেবেন, এটা কিন্তু করুন। বাড়িতে যাদের দুধযুক্ত গাছ আছে পয়লা বৈশাখের আগের দিন কেটে দিন। যে গাছের পাতা ফুল ছিঁড়লে দুধের মতো আঠা বেরোয় তারা কিন্তু পয়লা বৈশাখের দুদিন আগে কেটে দেন। এবং যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হচ্ছে বলেছে সিঁদুর খেয়ে নেয়, এই পয়লা বৈশাখের মনস্থ করে এটা করুন। কাঁঠাল গাছ থাকা মানে বাড়ির কোনো না কোনো সদস্যের শরীর খারাপ, মৃত্যু পর্যন্ত হতে পারে। কাঁঠাল গাছ এত অশুভ বাড়ির মধ্যে যদি থাকে। বহুবীজ জাতীয় গাছ অথবা দুধযুক্ত গাছ, যে গাছের পাতা ফুল ছিঁড়লে দুধের মতো আঠা বেরোয় সেই ছেঁড়ার জায়গাটা থেকে, সেখানে কিন্তু সেই গাছ বাড়িতে রাখা উচিত না। এটা পয়লা বৈশাখ থেকে আপনারা করুন। বাড়িতে সুন্দর বাড়ি দেখেছি অনেক কিছু ব্যাপার, বাড়ির মধ্যে যেমন বট গাছ, মানে কোনো বাড়ির মধ্যে একটা ফাটল ধরেছে, সেখানে বট গাছ বা অশ্বত্থ গাছের একটা বিশাল, সেটা কিন্তু কেটে ফেলার চেষ্টা করুন। ওটা কিন্তু খুব খারাপ, বাড়িটা আরও পরিবেশ নষ্ট হবে, জায়গাটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, অনেকে বাড়িতে দেখেছি ছোট কি বলে বাঁশ গাছ লাগানো থাকে, এটা কিন্তু ঠিক না। বাড়ির মধ্যে বাঁশ গাছ লাগানো ঠিক না। অনেক থাকে না অর্কিড টাইপের গাছগুলো আছে, এগুলো কিন্তু চলবে না, এটা কিন্তু অবশ্যই ত্যাগ করুন। পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করুন, যে চালটা আমাদের রান্না হয় সেই চালটা একটু এক মুঠো নিয়ে যেমন একটা ভালো জায়গায় রাখা হয়। আমরা যদি 1 কিলো চাল লাগে রান্না করতে, দুপুরের চালটা, তার থেকে 1 মুঠো চাল নিয়ে একটা কৌটোর মধ্যে রাখতে হবে, সেই জায়গায় কিন্তু করতে হবে। আর পয়লা বৈশাখের দিন প্রত্যেকের, যেটা আমি বলেছিলাম, শখের হাঁড়ি কিনতে পাওয়া যায় দেখবেন দশকর্মার দোকানে, যেটা যেটা করেছে সবাই ভালো হয়েছে। এই শখের হাঁড়ির মধ্যে খড়ি মাটি ভর্তি করুন, খড়ি মাটি পাওয়া যায়, খড়ি মাটি ভর্তি করে ছোট্ট, যে যেমন ঠাকুর ঘর, যে যেমন ঘর ছোট আনুন। দোকানে গেলেই শখের হাঁড়ি বলে দেওয়া, মানে একটা ঘটের মধ্যে আঁকা টাকা ছবি টবি দিয়ে আঁকা আছে, লাল সিঁদুর দিয়ে আঁকা আছে, সেটাকে শখের হাঁড়ি বলে। ওই হাঁড়ির মধ্যে খড়ি মাটি আছে, যেটা আলপনা দেওয়া হয়, ওই খড়ি মাটি ভর্তি করে তার মধ্যে একটা তীর কাঠি দিয়ে একটা পতাকা তৈরি করুন। উড়িষ্যার যেমন ওই ধ্বজা উড়োয়, সে ধ্বজা টাইপের একটা পতাকা তৈরি করে ওই দিন পয়লা বৈশাখ বাড়িতে ঠাকুরের আসনে ওটা প্রতিষ্ঠা করুন, খুব ভালো থাকবেন। আর ধানের শীষ দেখবেন কিনতে পাওয়া যায়, অনেকগুলো ধানের শীষ নিয়ে যে বাঁধা আছে কি সুন্দর, ওইটা নিয়ে এসে বাড়িতে ওই খড়ি মাটির কাছে রাখুন এবং ডেলি পুজো পাঠ করুন। অর্থনৈতিকটা ভালো হবে, মা লক্ষ্মী ঘরে থাকবে এবং ভীষণ ভালো ফল হবে। পয়লা বৈশাখের এই করণীয়গুলো করুন, অসাধারণ ভালো হবে। আর সকাল সন্ধে পয়লা বৈশাখের দিন ধুনো আর গুগ্গুল দিয়ে প্রতিটা ঘরে একটু ধোঁয়া দেন, ভীষণ ভালো থাকবে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।